প্রথম সারির নেতা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই ঘটনা হচ্ছে শনিবার 10ই মে রাতে উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে। আহতরা হচ্ছেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল, তার ছেলে সৌরভ, একই গ্রামে বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল। একজনের অবস্থা আশঙ্কাজনক, এই মুহূর্তে ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে আছে, আর বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মানে চিকিৎসাধীন আছে। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনা হচ্ছে 3 মে আপনার বাঙ্গরায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জুয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয়। এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে 5-6 জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতার ছেলে সৌরভের উপর হামলা চালায়। এই সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জুয়েল মিয়া, চাচা শাকিল, জাহিদুলকে চোখে, পেটে, পিঠে এবং হাতে মাটিতে ফেলে আপনার এলোপাতারি ছুরিকাঘাত করে এই যাদের কথা আমরা বললাম। আপনার প্রাথমিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ এবং আরেকজনকে ঢাকা এভার কেয়ারে পাঠানো হয়েছে। এখন সামাজিকভাবে মীমাংসা হওয়ার পরেও এই যে দলীয় বক্তব্যগুলোর কারণে বা ধরেন নেতৃত্বের প্রতি অগাধ ভালোবাসা, এই মুহূর্তে আওয়ামী লীগের একটা মিছিল দিলে পরিণতি কি হবে সবাই জানে। তারপরে আপনি দেখবেন মাঠে ঘাটে ঝটিকা মিছিল বের হচ্ছে। এরা কারা? বিএনপির সময় এরকম বের হয়েছে। জামাত প্রকাশ্যে রাজপথে নামে নাই, তারা হচ্ছে গোপনে ভিন্ন কৌশল অবলম্বন করছে। এটা নিয়ে আবার বিএনপি খোটা দেয় যে আমরা কি করছি না, আমরা তো মাঠেই ছিলাম, তোমরা সবসময় গোপনে গোপনে মানে ঢুকা পড়ো একদল আরেক দলের ভিতরে। এই জন্য গুপ্ত সংগঠন হিসাবে কিন্তু জামাতকে মাঝে মাঝে বিএনপি আবার খোঁচা দেয়। তো যাই হোক, এই ঘটনাগুলোর আসলে ইফেক্ট কি হবে? এই যে ধরেন 4 জনের কুপাইছে, 5 থেকে 6 জনের টিম, মামলার সংখ্যা হবে, আসামি ধরেন 1-150, কারা হবে? গণহারে হইতে পারে, নাও হইতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা হবে। সব কি সন্ত্রাসী না? যারা অপকর্ম করছে তারা, বাকিরা এখন হেস্তনেস্ত হবে, হেনস্থার শিকার হবে, মামলা বাণিজ্য হইতে পারে। এটা নিয়ে বড় একটা মানে মামলা ব্যবসা অনেক কিছু এখানে করার সুযোগ আছে। তবে জোশে এসে হোশ হারাইলে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এটা বোঝা উচিত। তবে আমরা বুঝাইয়া লাভ নাই, কোনো লাভ হয় নাই। আনটিল পতন হওয়ার আগ পর্যন্ত মানে জ্ঞান ফিরে না। বুঝাইছি তো অনেক, লাভ কি হয়েছে বলেন? কিচ্ছু হয় নাই। আবার এখনো বুঝাচ্ছি যে বাবা আওয়ামী লীগের দেখে শিখো,